দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভাই কমেন্ট করতেছেন, সেক্ষেত্রে এই ভিডিওটা করা যে ভাই আমরা তো জানি যে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত প্লান্টেশন ভিসার মালয়েশিয়া কর্মী ঢোকার শেষ তারিখ। তো আসলে এই তারিখটা কি এরকমই থাকবে, নাকি এই তারিখটা আসলে আর কতদিন বাড়বে, বা কতদিন বাড়লে যদি বাইরে থাকে তাহলে আমাদেরকে একটু জানাতেন। বাইরে যেটা সত্য কথা, হয়তো আপনারা অনেক রকম অনেকেই ভিডিও তৈরি করতেছে, তাই না? অনেকেই অনেকভাবে ভিডিও তৈরি করতেছে, ভাই সময় বাড়াচ্ছে, সময় বৃদ্ধি, এরকম ভিডিও কিন্তু আপনারা অলরেডি অনেকগুলো দেখেও ফেলছেন, যেটা আমি জানি, ঠিক আছে? তো ভাই মেন কথা হচ্ছে মালয়েশিয়া ঢোকার শেষ তারিখ কিন্তু 31শে জানুয়ারি। এর মধ্যে যারা মেডিকেল ভিসা, ই ভিসা সম্পূর্ণ প্রসেস যারা কমপ্লিট করতে পারবে তারা কিন্তু ঢুকতে পারবে 31শে জানুয়ারির মধ্যে মালয়েশিয়াতে। আর যারা এই 31শে জানুয়ারির মধ্যে যারা সম্পূর্ণ কিছু কমপ্লিট করতে পারবে না, ওরা কিন্তু আর মালয়েশিয়াতে ঢুকতে পারবে না। এটা আমি একদম 100% শিওর করে আপনাদের বলে দিতে পারি স্পষ্ট ভাষায়, ঠিক আছে? কারণ এটার সময় হলো জানুয়ারি মাসের 31। এবং আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যারা 15 তারিখে পরে মেডিকেল করবেন, আমি মনে করি যে আপনাদের 15 তারিখের পরে মেডিকেল না করানোই ভালো। আর যদি বয়েসেলের মাধ্যমে আপনার 15 তারিখের পরে মেডিকেল করেন, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে অবশ্যই আসতে পারবেন। আর যদি অন্য কোনোভাবে আপনারা 15 তারিখের পরে মেডিকেল করেন, আপনারা কিন্তু ভাই মালয়েশিয়া আসতে পারবেন না। কারণ মেডিকেল রিপোর্ট বাড়াবে, মানে কি বলবো, কলিং ভিসা লাগবে, ই ভিসা লাগবে, এরপর আরও অনেকগুলো প্রসেস আছে। এগুলোতে দেখা যাচ্ছে কি লাস্টে 15 দিন সময় থাকবে না, আপনার মালয়েশিয়াতেও আসতে পারবেন না। তো অনেকেই অনেক রকম প্রশ্ন করে, তাই আমি সবসময় চেষ্টা করি। আর একটা কথা হচ্ছে, সময় বৃদ্ধি হচ্ছে না, এখন তো কোনো ঘোষণা আসে নাই। যদি হ্যাঁ, বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সাথে যদি কোনোভাবে কোনো একটা চুক্তি করতে পারে যে আমার দেশের কর্মী আমরা এখনও সঠিকভাবে কম নিছি, অ্যাপ্রুভাল কম হয়েছে, 2000-3000 অ্যাপ্রুভাল কম হয়েছে, আমরা কর্মী পাঠাতে পারছি না, সেক্ষেত্রে হয়তো সময় বাড়াতে পারে। কিন্তু এগুলো আসলে সম্ভব না। বেশিরভাগই হচ্ছে 31শে জানুয়ারি তারিখ পর্যন্ত এটাই লাস্ট ডেট, এরপরে আর সময় বাড়বে না যতদূর সম্ভব, ঠিক আছে? তো আপনারা যে যেখান থেকেই চেষ্টা করবেন জানুয়ারির ভিতরেই মালয়েশিয়া ঢোকার। জানুয়ারির পরে আর মালয়েশিয়া ঢুকতে পারবেন না। যদি আপনি 10,000 টাকা দিয়ে মেডিকেল করে থাকেন, কারো কাছে যদি 50,000 টাকা জমা দিয়ে থাকেন, কারো কাছে যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন, এগুলো আপনারা খুব দ্রুত তুলে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে কিন্তু আপনি টাকা, পাসপোর্ট কোনো কিছুই পাবেন না। আমি যে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এটাই 100% শিওর। আর যারা 15 তারিখের পরে বা 15 তারিখের আগে যারা মেডিকেল করছেন বা কলিং ভিসা পাইছেন, তারা আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। তো ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিয়ে একটা শেয়ার করবেন।